সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলেই দেখলাম কি সুন্দর একটা সোনালি রৌদ্র, কুয়াশা কুয়াশা ভাব। তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি চলে এলাম চা করতে। আর সকালবেলা শীতের মধ্যে চা না খেলে তো একদম ভালো লাগে না। আর আমার এদিকে চা হয়ে গেছে রেডি। চা খাওয়ার পর আমি এক গামলা কাপড় নিয়ে চলে গেছি ছাদে। আর আমাদের মেশিনটা ছাদেই বসানো আছে। সবগুলো কাপড়ই আমার ছেলের কাপড়, আর এক দুটো আছে আমার হাজবেন্ডের কাপড়। আর আমার কোনো কাপড়ই নাই, কারণ ওরা এত কাপড় ভরায়। আর এখন তো শীতের দিন, এখন একবার পরলেই এত রাস্তায় ধুলোবালি পড়ে আর কাপড় পুরো নোংরা হয়ে যায়। তারপর কি করব, সবগুলো কাপড় জমিয়ে রেখেছিলাম, দুদিন ধোয়া হয়নি, আর একদিন না ধুলেই অনেকগুলো হয়ে যায়। তো আমি কাপড়গুলো মেশিনে রেখে চলে আসলাম ঘরে, কারণ মেশিন কাপড় ধুবে, আমার তো আর কোনো কাজ নেই। তারপর আমি গিয়ে উঠাবো। আর ঘরে এসে আমি রান্নার সব কিছু রেডি করে নিরামিষ রান্না করব, ফুলকপি আলু পনির দিয়ে। আর কেটে নিয়েছি কিছু মিষ্টি লাউ, আর মিষ্টি লাউ ভাজি করব। তারপর যদি সময় হয় তাহলে অন্য কিছু করব। আর এগুলো কাটাকুটি করে রেখে আমি চলে গেছি আবার ছাদে গিয়ে আমার কাপড় চোপড় ধুয়ে এসে স্নান টান করে রান্না বান্না করলাম। সারাদিনের কাজকর্ম প্রায় সন্ধ্যা হয়ে এলো। তারপর আমার মনে পড়লো যে আমার হাজব্যান্ড প্রায়ই আমাকে বকাবকি করে ইউটিউব দেখে, আর অন্য দিদিরা বোনেরা ভালো ভালো খাবার বানায় পোস্ট করে, আর এগুলো দেখতে থাকে সারাদিন, আর আমাকে বকাবকি করে যে আমি ওকে ভালো কিছু করে খাওয়াই না। তারপর আমার মনে পড়লো না, আজকে ওকে ভালো কিছু করে খাওয়াবো। চলে এলাম পায়েস রান্না করতে। আর কিছু চাল গুলে রেখেছি, এগুলো দিয়ে আমি পাটিসাপটা বানাবো আর বানাবো চিতই পিঠা। তারপর সবকিছুই ঝটপট করে নিলাম। এই যে দেখুন আমাদের সন্ধ্যার টিফিন। আজকের মতো এতটুকুই, ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা, টাটা।